নমস্কার বন্ধুরা, আজ আমি ঝিঙে বাহার করব। ঝিঙে বাহার করার জন্য বেশ অনেকটা আমি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো ভালো করে কেটে এরকম লম্বা লম্বা করে ছুলিয়ে নিয়ে এরকম কেটে ধুয়ে রেখেছি। আর ঝিঙেগুলো বেশ করছি। আর তার জন্য কিছুটা নারকেলও কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কাঁচা পাকা কটা লঙ্কা, আর নিয়েছি সাদা সর্ষে, আর নিয়েছি সাদা জিরা। এবার সাদা সর্ষেটাকে মিক্সির মধ্যে আমি ঢেলে দেব। এবার এটাকে শুকনোই ঘোরাবো, আর সঙ্গে দিয়ে দেব লঙ্কা। লঙ্কা দিয়ে দিলে আর খানিকটা লবণ দিয়ে দিলে পরে কিন্তু সর্ষেটা যে তেতো হওয়ার সম্ভাবনা থাকে সেই জিনিসটা হয় না। তো আমি শুকনো ঘুরিয়ে নিয়ে আসছি। আমাদের কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এই সময় অল্প একটু আমি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা জিরা। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দেবো আমরা কেটে রাখা ঝিঙাগুলো। সমস্ত ঝিঙাগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আগুন বাড়িয়ে দিয়ে দুই একবার নাড়াচাড়া করে দেবো। এবার নাড়াচাড়া করে গ্যাসের আগুন কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়। এইখানে আমি সর্ষে আর নারকেলটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এইভাবে পেস্ট করে নিলে খুব সহজভাবে রান্নাটা তৈরি হয়ে যায়। আমাদের ঝিঙাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে নারকেল আর সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এরপরে আমি একবার তো নুন দিয়েছিলাম, এরপর আমি একটু দেখে নেব নুনটা কেমন হয়েছে। আর এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, ওটা আমি পরে দেব। এই সময় আমি 3খানা কাঁচা লঙ্কা ফেলে দিলাম, আর এর মধ্যে চিনি হাফ চামচ মতো চিনি দিয়ে দেবেন। আমি চিনি খাই না দেখে আমি দিলাম একটা সুগার ফ্রি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর খানিকক্ষণ আমি এটাকে সেদ্ধ করতে দেব, তাহলে অনেকটা ঝোল কমেও আসবে আর শুকিয়েও যাবে। খুব শুকানোর দরকার নেই। এটা এমনিতে ভাত রুটি সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে খেতে। একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনারা দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। আবার ঢাকনাটা খুলে আমি একটু দেখলাম যে ঝিঙাটা সেদ্ধ হয়েছে কিনা। আর একটুখানি সেদ্ধ হবে। একদম সিমে করে দিয়েছি। এই সময় আমার লবণটা একদম পারফেক্ট আছে, সব কিছু একদম পারফেক্ট আছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার খুবই ছোট্ট পরিবার, ছোট্ট পরিবারের মধ্যে আপনারা যে আমার এই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক করে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার রেসিপিগুলোকে শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের ঝিঙা বাহারি একদম কমপ্লিট হয়ে গেছে। ওপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। ধনেপাতা আপনারা যদি ভালো লাগে তাহলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। আমি পরিবেশন করে দিয়েছি। আপনাদের পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ঝিঙা বাহারি একদম কমপ্লিট হয়ে গেল, আমি পরিবেশন করে দিয়েছি। স্কিপ করে কিন্তু বন্ধুরা দেখবেন না। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে।
ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।